সৌর হলো আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। হাজার কোটি পৃথিবীর বিনিময়ে কিন্তু কণ্ঠের মাধুর্য বাড়ানো যায় না। কথা কয় না কেন? মিষ্টি কণ্ঠ এবং সুন্দর হাতের লেখা এবং মিষ্টি একটা গৃহিণী, মিষ্টি একটা হাউসওয়াইফ, মিষ্টি একটা বোনই সংসার করা, এই তিনটা জিনিস আল্লাহ প্রদত্ত স্পেশাল নিয়ামত। মনে রাখবেন কয়টা? একটা হলো সুন্দর হাতের লেখা। দেখবেন অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, লিখতেছে কয়ের কিভাবে লেখে সে নিজেও বোঝে না। আছে না নাই? আরো জোরে। বউ কিন্তু ঘরে ঘরে আছে, ভদ্র নম্র নামাজি ফরেজগার বউ, হাজার ঘর খুঁজলে একটা পাওয়া যায়। দেখবেন ওটার কথাই সবাই বলে, বাকি 999টার কথা কেউ উচ্চারণ করে না। ঠিক কিনা বলে? আবার যখন হাতের লেখা, আমার মনে আছে আমি যখন দাখিল পরীক্ষা দিচ্ছি, টেস্ট পরীক্ষা চলতেছে, তখন আমার হল গার্ড যিনি ছিলেন, ওই টিচার আমার হাতের লেখাটা নিয়েছিলেন। হাতের লেখাটা আমার এই পেপারটা, পরীক্ষার পেপারটা নিয়ে পুরো হলে দেখিয়েছিলেন। দেখো সোলাইমান লিখতেছে, মনে হয় কম্পিউটার টাইপ করতেছে। আমার স্পষ্ট মনে আছে। বন্ধুরে আমার, হাতের লেখা নিয়ামত, সুন্দর বিবি, ভদ্র নম্র নামাজি বিবি আল্লাহর নিয়ামত। আর কণ্ঠ হলো নিয়ামত। কারণ হলো তাকে আল্লাহ সেটা দেয়নি, সেটা আসলে কণ্ঠের বিরোধী নয়। ওই ব্যক্তিকে আল্লাহ যা দিয়েছেন তাকে সে তা দেয়নি, এই জন্য সে হিংসায় জ্বলছে। কথা কয় না? বাঙালি কি হিংসা করতে বেশি জানে, ভালোবাসতে কম জানে। এই জন্যই তো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে বাংলাদেশের মানুষ। যেটা বলতে চেয়েছিলাম, তাৎক্ষণিকভাবে দুইটা, একদিকে বন্ধু একটা লালসা জন্ম হবে, হায় রে কত মানুষ দলে দলে ওনার জিয়ারত করতে আসে, আমি যদি ওনার মতো বুজুর্গ হতে পারতাম। আরেকটা হলো, আর দুই নাম্বারটা হলো, আরে উনি যেই জায়গায় চলে গেছে, যদি আমাদের হাতের নাগালে শুয়ে আছি, 3.5 হাত মাটির ঘর, একদিন তো আমিও সেখানে যেতে হবে। এই চিন্তাটা আমার আসে কি আসে না? মৃত্যুর কথা মনে হয়। এই জন্য বন্ধু বেশি বেশি জিয়ারত করবেন। যারা দেখবেন আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের বিরুদ্ধে কথা বলে, তারা আল্লাহ নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলছে, এরা কখনোই মুমিন না। ঠিক তো জোরে বলতে পারেননি? কি ভুল বললাম? তো যেই লোক বিদেশ থেকে বলছে, হুজুর বলতেছে মাজার পূজারী, তখন আমি বললাম ওনাকে, তাকে প্রশ্ন করলে না কেন যে ইসলাম কি তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ পৃথিবীতে আনছে, বাংলাদেশে আনছে নাকি আল্লাহর ওলিরা? এবার তার উত্তর দিতে পারে না, জবান বন্ধ। হুজুর প্রশ্ন তো করেছি, তার কোনো উত্তর নেই। কারণ এরা যে মূর্খ, এরা যে প্রতিহিংসা পরায়ণ। আচ্ছা আপনি বলেন, আল্লাহর ওলিরা কি কারো ক্ষতি করে গেছে? হ্যাঁ আমি মানছি ভণ্ড আছে, আমি এটা অস্বীকার করছি না। আপনি একটা দলের মধ্যে একজন মানুষ একটা রং করবে, এই জন্য কি পুরো দলের, পুরো টিমের মানুষের উপর কি সে কলঙ্ক ছড়াবেন আপনি? সবাইকে কি অভিযুক্ত করতে পারেন আপনি? কথা বলে না। প্রত্যেকটা পার্সন আলাদা, প্রত্যেকটা পার্সনের মেন্টালিটি আলাদা, প্রত্যেকটা পার্সনের ড্রয়িং আলাদা, প্রত্যেকটা মানুষই বাস্তবতাকে এটাকে রিপ্রেজেন্ট করার চিন্তাধারাও সেটা মেন্টালিটিও আলাদা। আপনি একজনেরটা আরেকজনের সাথে যুক্ত করতে পারবেন না। ঠিক না ঠিক? বন্ধুরে আমার কথা কি আপনাদের ব্রেইনে ঢুকে? তুমি মাজারওয়ালাদের বিরোধিতা করছো না, তুমি স্বয়ং নবীর বিরোধিতা করছো। আর যারা নবীকে কষ্ট দেয়, নবীর বিরোধিতা করে, তাদের ঠিকানা জাহান্নাম। কারণ আমি বলিনি, রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ মুনাফিকদের সম্পর্কে ওয়াজ করতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে সামনের সর্বনিম্ন স্তরে থাকবে। ওমা নাউজুবিল্লাহ কন্না কিল্লা, আরো জোরে আরেকটা মহব্বতে। বন্ধুরে আমার, আল্লাহর ওলির বিরোধিতা করা মানে আল্লাহর কোরআনের বিরোধিতা করা, আল্লাহর বিপক্ষে যাওয়া। কারণ আল্লাহ নিজে আল্লাহর ওলিদেরকে নিয়ে ওয়াজ করে কোরআনে। কি আর জোরে, আমি কি বলছি? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বন্ধু মনটা দিয়ে শুনেন, আল্লাহর বন্ধু যারা রে, আল্লাহর ওলি যারা, হক্কানি আলেমদেরকেও যুক্ত করা হয়েছে। ঠিক না ঠিক? তোমরা তাদের সাথে যুক্ত হবে, এই জন্য তাদের হাতে হাত রাখবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আপনার হাতে বায়াত করে, তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। কারণ আল্লাহর হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত।
কোরআন থেকে বলছি। কোত্থেকে? আমি তো বানাই বলি না, এটা আল্লাহ নিজে কোরআনে ওয়াজ করতেছেন। আপনাদেরকে বলছি, আপনারা যারা হাত ধরা মানে কি? হাত ধরা মানে কি একটা সিমটা দিয়ে হাতে ধরতে হবে, এটাকে হাত ধরা বলা হয় না। হাত ধরা মানে কি? আপনি তার সাথে আত্মা দিয়ে অঙ্গীকারবদ্ধ হওয়া। কি হওয়া? তার কথার সাথে আপনি সমর্থন দেওয়া, তার কথাকে আপনি সাপোর্ট দেওয়া, এবং তার এই কথাগুলোকে সাথে আপনি একাত্মতা পোষণ করে তার দেখানো পথে মতে চলাই হলো আল্লাহর পথ, রাসূলের পথ। সুবহানাল্লাহ। শুধু এখানে নয়, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুগত করো। বলে হুজুর মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আরেকটা জিনিস যুক্ত করে দিয়েছেন, ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যকার যে উলিল আমর আছে তোমরা তাদের অনুগত করো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কথাও সহজে বুঝলাম, রাসূলের কথা সহজে বুঝলাম, এবং আল্লাহর ওলির কথা তোমাদের মধ্যে ওলিল আমর দ্বারা তোমাদের মধ্যকার শায়েখ আছে না নাই? হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি আছে, তোমরা তাদেরকে অনুগত করো, তাদেরকে তোমরা ফলো করো। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, বুঝতেছেন তো সহজে? আমি আপনাদেরকে বলি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্যাটস ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। এই জন্য আপনি আল্লাহকে ভালোবাসবেন, কিন্তু ভালোবাসার রাস্তা খুঁজতে হলে আপনাকে যেতে হবে প্রাণের নবীর কাছে। এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত করো এবং রাসূলের অনুগত করো। আল্লাহর অনুগত করার ট্রেনিং নিতে হবে রাসূলের কাছ থেকে। বলে হুজুর রাসূল তো অনেক আগেই চলে গেল, আমরা রাসূলের ট্রেনিং সম্পর্কে জানবো কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই জন্য ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলেম রয়েছে, তোমরা তাদের অনুগত করো, কারণ তারা হলো কোরআন হাদিসের খনি, আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি, আইনের ভান্ডার। তাদের কাছে গেলেই তোমরা রাসূল চিনতে পারবে, রাসূল চিনতে পারলেই তোমরা আল্লাহ চিনে গেছো, কারণ রাসূলের ভালোবাসার মাঝেই আল্লাহ আছে। আল্লাহকে ভালোবাসার নাম ঈমান নয়, রাসূলকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসা বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি তাওহীদকে বিশ্বাস করার নাম ঈমান নয়, আপনি রিসালাতকে বিশ্বাসের মাধ্যমে তাওহীদকে বিশ্বাস করার নাম হলো বন্ধু ঈমান। কথা বোঝেন না? বুঝেন না? কিছু বুঝাই দিতাম। There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তার মানে হলো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার না? একদিকে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রিসালাত। একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত। একদিকে মালিক, আরেকদিকে আশিক, আরেকদিকে মাশিক। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। বুঝে আসে না? কথা বুঝেন আমার? আরো জোরে বলেন, বুঝেন? আল্লাহ the first failure is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. দারুন না? রব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিন, কি চমৎকার ডিজাইন। We have not seen Allah, yet we are to believe La ilaha illallah. There is no good but Allah. Churu churu kar Allahu Akbar. আল্লাহর নাম লিখতে 4 হরফ আলিফ লাম লাম হা। নবীজির নাম লিখতে 4 হরফ মিম হা মিম দাল। 4 4 8 মিলে গেল। এক আল্লাহর নামের হরফের উপর নিচেও নক্তা নাই, রাসূলের নামের হরফের উপর নিচেও কোনো নক্তা নাই। কেন বুঝেন না? সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ যেটাকে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটা তোরা বক্তব্য দিয়েছেন হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহকে চাপ, আল্লাহ থামিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন নো, এটা হবে না। সুবহানাল্লাহ কয় না? আপনাদের জায়গা আমি থাকলে এত বড় একটা হাসি দিতাম। আপনারা হাসতেও জানেন না, আমি হাসেন তো দেখি একটু। হাই হাই রে, ওই যে আমার শাস্ত্র ভাই একটা হাসি দিছে, একদম বিউটিফুলি স্মাইলিং। আলহামদুলিল্লাহ কর। ওই যে ওইটা দাঁত দিয়ে দেয়া যায় 16টা। আলহামদুলিল্লাহ কর। চেহারাটাও সুন্দর, চামড়াটাও সুন্দর,
দাঁতটিও সুন্দর, হাসিটা আরো সুন্দর, একেবারেই বিউটিফুল বলতে হবে। আলহামদুলিল্লাহ কর না? আরে আরো জোরে, আরে আরো জোরে। কথাটা কেডাই কয়? আমাদের শত্রুরা কয়। কারা? আমাদের শত্রু কারা চেনেননি? আল্লাহ কইতামনি কেডা? আমি কিন্তু আপনাদেরকে আল্লাহর ওলি কিভাবে হয় এটা বোঝানোর জন্য কিন্তু একবার এদিক যাই, একবার ওদিক যাই, একবার ওদিক যাই, ব্রেনে ঢুকাইতে হবে কিন্তু আপনাদেরকে। আমাদের শত্রু হলো, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। মুসলমানদের শত্রু হলো বেঈমান কাফেররা। কারা? তোমরা তো বেঈমান কাফেরদেরকে ফলো করে চুল কাটো, এমন লজ্জিত পোশাক পরো, ফ্যান পরার পরে লজ্জাস্থান দেয়া যায়। এই হাসান আমি স্যার, কোন মুসলমান কোন ইমাম সাহেব কি পোশাক পরছে কোনদিন? এত তো ইমাম সাহেব ফলো করেন, এত তো ফলো করে কারে? এটা মেসি না বেশি? আমি স্যার কইলা? আমি কই নাই, আল্লাহ কইছে এটা তোমার শত্রু। এটাকে ফলো করতে করতে তোমার যদি কবর পর্যন্ত আসো, তোমার ঠিকানা কোথায়? জাহান্নাম। কোথায়? হে বক্তব্য দিতেছে কি? হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। তাদের গ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটাকে আমরা বাইবেল হিসাবে চিনি। কি হিসাবে চিনি? বাইবেল হিসাবে চিনি। ওরা বক্তব্য দেয়, আল্লাহকে চুপ, স্টপ। আল্লাহ কয় নো, সে বলুন। If you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ কি ইংলিশে বলছে? না, আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে আল্লাহু আকবার। খবরটা খুব মজার না? এরা কয় আল্লাহই প্রেম, আল্লাহ কয় না আমি প্রেম না। আমারে প্রেমময় হইতে হলে, আমাকে প্রেমময় বানাইতে হলে, আমাকে প্রেমময় হিসাবে যদি পেতে চাও, তাহলে আমার হাবিবের কাছে চলে যাও। এটাই হলো প্রেম। কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলতেছেন লাউলাকা লাবা আজহারতু রাবুবিয়তি। আমি যদি হাবিব, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, তার মানে নবীকে যদি আল্লাহ আমাদের কাছে প্রকাশ না করতেন, আমাদের কাছে না আসতেন, আল্লাহ কয় হাবিব না হইলে আমি প্রভুর প্রভুত্বের খবর কেউ জানতই না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য রাসূলের দাম বেশি। আল্লাহ কয় আমার একা একা ভালো লাগে না, এই জন্য আমি প্রেমে পড়ে আমার হাবিবকে বানাইছি। মানে আমার হাবিবকে শুধু একা বানাইলে হতে হবে না, আমার হাবিবের মর্যাদা বোঝানোর জন্য, আমার হাবিবের মুজিজা বোঝানোর জন্য আমি আমার হাবিবের নূর থেকে কুল কায়নাত সৃষ্টি করেছি। আরে জোরে রাসূল কি কইতামনি? রাসূল কো I am from the light of Allah and everything has been created from my light। রাসূল বলে আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সব আমি নবীর নূর থেকে। আরে জোরে আল্লাহ কই কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান বিন নূরি। আল্লাহ কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলাম আল্লাহর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে জোরে মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা নু প্রশ্ন করল আল্লাহ সর্বপ্রথম কি জিনিস বানাইছে? আমার নবী বলতেছে ও জাবের surely the very first thing Allah created was my light। first tense was মানে কি? কথা কয় না। আরে ফার্স্ট টেন্স। আমার রাসূল বলতেছেন আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। I was a prophet when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কয়টা কিনলেন? হ্যাঁ ওয়াজ বুঝেন না মা? বুঝে? নবী বলতেছে আমি তখনও নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখন আমি নবী। বলে হুজুর প্রমাণ চাই। তাফসীরে রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত ইয়া রাসূলুল্লাহ? বলতে পারবো না। সুবহানাল্লাহ কোন না? আপনার বয়স কত কইতে পারবেন না? আমার বয়স কত আমি কইতে পারবো না। আমার ডেট অফ বার্থ কবে, আমার জন্ম তারিখ কবে আমি কি বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো, ইনসিওর করে বলছি বন্ধু। কিন্তু জিবরাইল একটা স্পেশাল ফেরেশতা, আল্লাহর হাবিবের কতকপতনের বাহন, খুব প্রেম।
জিবরাইলকে বলল তোমার বয়স কত? কয় ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না গো, বলতে পারবো না গো নবী। ইয়া রাসূলুল্লাহ তবে একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে পারবো। কয় জলদি করে বলো। কয় প্রথম আসমান মতান্তরে, চতুর্থ আসমান মতান্তরে, সপ্তম আসমানের উপরে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছিলাম 70,000 বছর। আবার যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছিলাম 70,000 বছর। এটা আমি আমার জীবনে এই ঘটনাটা 72,000 বার দেখেছি। আবার আমার নবী বললেন রে জিবরাইল ওই তারাটাই ছিলাম আমি নবী। আল্লাহর ওলি হতে হলে বান্দী বেশি বেশি করে জিকির করো। আল্লাহর ওলি হতে হলে বেশি বেশি করে বন্ধ নবীর সাথে প্রেমের ডুরি লাগাও, তাহলেই তুমি আল্লাহর ওলি হতে পারবে। যারা আল্লাহর ওলি হয়েছে তারা বেশি বেশি করে জিকির করেছে, বেশি বেশি করে ফরজ নামাজ পড়েছে, বেশি বেশি করে নফল ইবাদত করেছে, বেশি বেশি করে পিতামাতার সেবা করেছে, বেশি বেশি করে মানুষের সাথে মিষ্টি আলাপ করেছে, বেশি বেশি করে জনকল্যাণ কিভাবে সাধিত করা যায় সেই দিকে তারা হেঁটেছে। তারাই হয়েছে আল্লাহর ওলি। আর ওই আল্লাহর ওলির উসিলায় তুমি হতে পারবে আল্লাহর ওলি। আরে জোরে কর না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বর্তমানে বাংলাদেশের মুসল্লি ডিজিটাল কি, সাথে যদি আরেকটা শব্দ যুক্ত করি কমার্শিয়াল। আশা কইছি ডিজিটাল আর কমার্শিয়াল মনে বোঝেন না আপনারা। কেন বললাম? ফজর পরে নাই, আছে না নাই? শুক্রবারে সবার আগে যায়, সবার পরে যায়, সবার আগে বের হয়। এটাকে বলা হয় ডিজিটাল কমার্শিয়াল। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ওলি হতে জিকির কাকে বলে জানেননি? সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা আল্লাহর জিকির, কাউকে অসৎ কাজের জন্য বারণ করা আল্লাহর জিকির। বন্ধু যেমন আজকের জলসা হলো আল্লাহর জিকিরের জলসা। যেই জলসাটা যে কাজটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওইটা হলো আল্লাহর জিকিরের জলসা। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। আর হজ হলো আল্লাহর জিকিরের জলস, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়। এটা হলো মাওলার জিকিরের জলস। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ইমাম বুখারী আল্লাহর ওলি কিনা? কথা কয় না। ইমাম বুখারীর নাম শুনেন নাই? ইমাম বুখারী আল্লাহর ওলি কিনা? বন্ধু 100% আল্লাহর ওলি রে। সিহাজিত তার অন্যতম গ্রন্থ। ওই কই যান? সিহাজিত তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ। বন্ধু সিহাজিত তার অন্যতম গ্রন্থ। চেয়ারে বসে নিম্নে বসতে খারাপ লাগবে, এদিকে আমার দিকে তাকান। জিকির কেমন মনোযোগ দিয়ে করতে হবে আমার দিকে। এই ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আবারো বলছি, মন দিয়ে কথা শুনেন। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, 12টা বেজে যাচ্ছে। আমার কথা শুনেন বন্ধুরে আমার। ইমাম বুখারী একদিন নামাজে দাঁড়ালো। কি করলো? ইমাম বুখারী নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়ানোর পরে বন্ধু বিষাক্ত ভিমরুল পোকা আপনাদের এলাকায় আসেনি? যেটা পানির নিচেও ডুব দিয়ে কামড়াতে সক্ষম, ভয়ঙ্কর বিষাক্ত। বন্ধু বিষাক্ত ভিমরুল পোকা ইমাম বুখারীর বডির মধ্যে একটা একটা করে 10টা কামড় দিছে। কয়টা? বিষের যন্ত্রণায় চটপট করছে রে, কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগ হয় না। নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে বন্ধু ছাত্রকে ডাক দিল। ডাক দিয়ে বলে, রে কোথায় রে তুমি? আমার কাছে আসো না, আমার কাছে চলে আসো। এবার ছাত্র কাছে চলে আসলো। কয় আমার পিঠের জামাটা লাগিয়ে দাও। জামাটা উঠিয়ে দেখো না আমার পিঠের মধ্যে কি আছে। এবার স্টুডেন্ট পাঞ্জাবিটা কাপড় টালগি দিয়ে দেখে ভিমরুল পোকা, বিষাক্ত পোকা। বন্ধু 4-20 লাগলে মানুষ মারা যায় ওই পোকার কামড়ে। আজ থেকে 10-12 বছর হবে আমার এলাকায় সম্পর্কে আমার দাদু হয় বন্ধু ওই পোকার কামড়ে হসপিটালে নিয়ে যাওয়ার আগে তিনি মারা গেছে। কেমন যন্ত্রণা উনি ভোগ করেছিল রে। বন্ধু কেন বললাম এই কথাটা? কারণ ওই ইমাম বুখারীর জীবনী থেকে তথ্য কালেক্ট করলাম। ইমাম বুখারীর ছাত্র যখন জামাটা উঠালেন, উঠিয়ে দেখে রে
10টা কামড় দিয়েছে। ওনাকে প্রশ্ন করলেন, হুজুর কেমন করে আপনি নামাজ পড়েছেন গো? একটা কামড় দিলে তো স্থির থাকার কথা না, ধৈর্য ধরার কথা না। এবার ইমাম বুখারী ডেকে ডেকে বলছে, রে তোমার কাছে ওই বিষের যন্ত্রণাটা যত ভয়ঙ্কর মনে হইল, ওর চাইতে প্রেমময় মনে হয়েছে আমার কাছে আমার মালিকের কোরআন, অমীয় বাণী, লৌহে মাহফুজের কোরআন। আমি যখন কোরআন তেলাওয়াত ধরেছি, আমার পুরো আত্মা এবং দেহ শীতল হয়ে গেছে। আমি যখন সেজদায় লুটিয়ে পড়ি, আমার পুরো সবকিছু প্রেমময় হয়ে গেছে রে। বিষের যন্ত্রণা তোমার কাছে অনেক কষ্টের মনে হয়েছে, আর কোরআনের বাণী, কোরআন তেলাওয়াত আমার কাছে এত মধুময় মনে হয়েছে। ওই মধুর ছোঁয়ায় ওই বিষ আমি অনুভব করতে পারি না। আর আমরা এমন নামাজি, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে লম্বা হয়ে যায়, কেরাতটা গলা হট দেয়, ঠিক না? সবার পরে মসজিদে যাই রে, সবার পরে মসজিদ থেকে বন্ধু বের হই। এরা কখনোই আল্লাহর ওলি হতে পারবে না। বন্ধু, আল্লাহর ওলি হইতে অনেক বেশি লেখাপড়া জানা লাগে না, ইউনিভার্সিটিতে যেতে হয় না। আল্লাহর ওলি হইতে হলে শুধু প্রয়োজন নবীর প্রেম, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ওই যে একটা গজল আছে না, কোরআন হাদিসে পড়লে তো, কোরআন হাদিসে পড়লে সে আলেম তো হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। ঠিক, এলেম আছে বন্ধু, কিন্তু প্রেম নাই। ওই এলেম কখনোই মানুষকে আলোকিত করতে পারে না। আমি আপনাদেরকে বলে বন্ধু, ওলি হইতে হলে মন দিয়ে নামাজ পড়তে হবে। সুন্নত বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, মুস্তাহাব বলেন। এখন মানুষ মুস্তাহাব আমল করে না। মুস্তাহাব আমলটা এসেছেই মূলত প্রেম থেকে, প্রেম থেকে, হুব্বন থেকে মুস্তাহাব হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুব্বন মানে হলো নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা। রে আমি তোমাদেরকে বন্ধু বলবো মুস্তাহাব আমল করলে, যে আমলের অর্ডার মালিক দেয়নি তুমি করেছো, যেটা তোমার উপর ফরজ নাই তারপরে তুমি করেছো, যেটি হুকুম ছিল সেগুলোর বাইরে। আমি তোমাদেরকে বলে বন্ধু, জিবরাইল আলাইহিস সালামের কথা একটু আগে বললাম। জিবরাইলকে আল্লাহ 600 ডানা দিয়ে পাঠালেন। জিবরাইল এক এক করে 30,000 বছর নফল ইবাদত করলো। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে বন্ধু, জিবরাইল 30,000 বছর ইবাদত করার পরে আল্লাহ ডাক দিলেন, ওরে জিবরাইল, আমি তো তোমাকে ইবাদত করার কথা বলিনি। আর জিবরাইল ডেকে ডেকে বলেন, মনিব, আপনি আমাকে 600 ডানা দিয়ে পাঠাইলেন, এত মর্যাদা দিলেন, শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। এবার জিবরাইল ডেকে ডেকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, রে জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত গুলো কেউ যদি অল্প কিছু সময় নফল ইবাদতের মধ্যে কাটাই রে, আমি নবী কথা দিলাম, আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আমি আপনাদেরকে বিশেষ করে আমার মুরব্বী বাবাদেরকে বলছি, আপনারা বেশি বেশি চা দোকানে যাবেন না। আমি বললাম যত বেশি নামাজ ইবাদত বন্দেগী করেন বাবা গো, মরার আগে সবগুলো অন্যের কাছে ট্রান্সফার করে চলে যাবেন। কেন গো? আপনি না চাইলেও মানুষের বদনাম আসে যায় মুখ দিয়ে। 10 জন যদি বলে আপনি সমর্থন না করে পারবেন না, যদি আপনি সমর্থন না করেন আপনাকে সবাই বকবে। এই জন্য আমি আজকে বলে যাই, আপনি ওখানটা যাবেন না, বেশি বেশি যাবেন আপনি মসজিদে, যদি আল্লাহর ওলি হতে চান। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন মানুষ যত বেশি মসজিদে যাবে, যতবার মসজিদে যাবে, আল্লাহ বলেছেন আমি সিসিটিভি সেটিং করে দিয়েছি। আমি একটা ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, বন্ধু বিশেষ করে নারীদের জন্য বর্তমান জামানায় মসজিদে যাওয়া বৈধ নয়। মানুষের মসজিদের চাইতে 25 গুণ বেশি সওয়াব তার ঘরে নামাজ পড়া। নারীরা মসজিদে যাইতে চাইলে দেবেন না। আল্লাহর রাসূলের অনেক হাদিস অনলাইন থেকে কালেক্ট করবেন, আমার অনেক ওয়াজ আছে এইটাই বিষয় নিয়ে। বন্ধু, যেই ব্যক্তি বেশি বেশি করে যতবার মসজিদে যাবে, আমার নবী জানিয়ে দিয়েছেন ততবার হিসাব করে করে তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করা হবে। আপনি দৈনিক 5 বার যদি আপনি কি করে যান, মসজিদে যান, আল্লাহর হাবিব বলেছেন আজকের দিনের জন্য তোমার 5 বারের মেহমানি বরাদ্দ হয়ে গেল। আমি মুরব্বী বাবাদেরকে বলছি, মাগরিবের পরে একটা নামাজ আছে, সালাতুল আওয়াবিন নামাজ, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু মুরব্বী নয়, আমাদের মধ্যে এমন কিছু যুবক আছে রে, যাদেরকে দেখলে রীতিমতো অবাক হয়ে যায়। আমি যেখানে থাকি একটা ছেলে আছে,
আমার বাসা যেখানে, একটা ছেলে আছে জানেননি, আজানটা দিতে দেরি, ছেলেটা স্লিম করে, হ্যাঁ, এই যে আমার ছেলেগুলো বলছে, আমি যেখানে থাকি আজান দিতে দেরি, একটা জায়নামাজ আস্তিনের নিচে করে মসজিদের দিকে হাঁটতে দেরি করে না। দুনিয়া ধ্বংস হয়ে যাক, সে জায়নামাজ দিয়ে মসজিদে যাবে। মনে ইউনিভার্সিটিতে পড়ে ছেলেটা। বন্ধুরে আমার, দেখেন স্টুডেন্টটা কোন জায়গার, ইউনিভার্সিটির, কিন্তু আজান দিতে দেরি রে। বাসায় থাকলে বন্ধু আমি দেখেছি একটা বারো তার মিস হয় না। জায়নামাজটা এইভাবে ধরে টুপিটা মাথায় দিয়ে টুকটুক করে মসজিদে চলে যায়, নামাজের পরে বের হয়ে বন্ধুদের সাথে সময় দেয়। নামাজের সময় হলে সে কোনো আড্ডা দেয় না। এই জন্য বলে গেলাম, যুবক, আল্লাহর ওলি হয়ে যদি কবরে যেতে চাও, সম্মানী হয়ে যদি কবরে যেতে চাও, তাহলে আমার কথাটা ব্রেইনে সেটআপ দিয়ে রাখো। আজকে না হয় কালকে না হয় পরশু, জরিপ করতে করতে বিবেচনা করে দেখবা, গাজী সুলাইমান যেটা বলেছে এটার চাইতে বড় মধু আর কিছুই নাই। বন্ধুরে তোমরা সবাই শোনো, আমরা যে আজকে আল্লাহর ওলির দরবারে যাই, তারা এই কাজগুলো করেছিল। ও বন্ধু, তারা এই কাজগুলো করে করে আল্লাহর ওলি হয়েছিল। তোমরা জানো না, আমার নবী বলেছেন নওবিন তো তোমার উপর ফরজ না। আমার নবী বলেছেন মাগরিবের নামাজটা শেষ করে, একটা এক্সাম্পল, আরো বেশি নফল ইবাদত সম্পর্কে জানতে চাইলে অনলাইন থেকে কালেক্ট করবেন। যুবক, প্রেম কেমন করে করতে হয় আমার নবী ট্রেনিং দিয়ে দিয়েছে। তোমরা আসল প্রেমের ডুরি লাগাও না, তোমরা নকল প্রেমের সাথে যুক্ত হয়ে গেছো। ওই প্রেম তোমাকে ঈমানহারা করে কবরে নেবে, আর কবরে যাওয়ার পরে কবর হয়ে যাবে তোমার জন্য জাহান্নাম। এটা আমি বলিনি, নবী বলেছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেছেন, রে দুনিয়ার মানুষ, রানিয়ারা বিষ্ণুপুরের মানুষ রে, কবরটা জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমার নবী জানিয়ে দিয়েছে, যুবক রে, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, তোমরা সবাই শোনো, লম্বা করে করছি না। মাগরিবের নামাজ পড়ে দুনিয়ার কোনো কথা বলবে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না। আপনি যদি মনে করেন কোনো প্রয়োজন নেই কথা বলার, অপ্রয়োজনীয় কথা বলবেন না। আপনি এইরকম ভাবে মাগরিবের নামাজটা শেষ করে সোজা ওবিনের জন্য দাঁড়িয়ে যাবেন। আমার নবী বলেছেন, উম্মত, ও প্রেমিক উম্মতেরা রে, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো, যদি 6 রাকাত আওবিন নামাজ পড়তে পারো 2 রাকাত করে করে, একদিনের আওবিন নামাজের বিনিময় তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এরে রানিয়ারা বিষ্ণুপুরের যুবক, আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলবো, মা গো, তোমাদের পায়ে ধরে বলছি গো মা, গোটা পৃথিবীর আমার মা, আমার বোনদের কি বলছি, আজকে রানিয়ারা বিষ্ণুপুর থেকে তোমরা সবাই হৃদয়ের জানালাটা খোলো। প্রতিদিন মাগরিবের পরে 6 রাকাত তাওহীদ পড়বা, তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এমনি করে যদি তুমি একটা মাস করতে পারো রে, তাহলে তোমার আমল নামায় নেকের কোনো কমতি হবে না। বন্ধু, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন, বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন, শীতের দিনে আমার নবী বের হলেন, বের হওয়ার পরে শীতের দিনে গাছের দিকে তাকাইয়া দেখলেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। এবার আমার নবী আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গাছের ডালাটা ধরলেন, ধরার পরে ডাক দিয়ে বললেন, রে আবু যর, চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। রে আবু যর, ও আবু যর, আমার কথাগুলো শোনো, শীতের দিনে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে রে, ঠিক আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় গোলাম, আমি নবীর প্রেমিক যারা রে, আমি নবীর সাথে প্রেমের ডুরি লাগাই। বলে কেমনে প্রেম? আমার নবী যখন নামাজে দাঁড়াইতো, আমার নবীজির পা মোবারক ফুলে যাইতো, লোহ মোবারক বের হয়ে যাইতো রে, তারপরেও আমার নবী নামাজ ছাড়তো না। আমার নবী বলেছেন, এটা হলো আমি নবীর সাথে প্রেম। নামাজে দাঁড়াবে, অত্যন্ত ধৈর্যের সাথে লং টাইম ধরে নামাজ পড়বে, সুন্দর করে বন্ধু নামাজ পড়বে। নামাজ যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেবে, কারণ মানুষের বডির মধ্যে যা আল্লাহ তৈরি করেছে, এর মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হলো নারী পুরুষের কপাল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
নবী জানিয়ে দিয়েছে রে, যখন সেজদায় নত হয়ে যাবে কপালটা আল্লাহর কুদরতি কদমে সেজদার মাধ্যমে ঠেকাবে। আমার নবী বলল, রে আবু যর, রানিয়ারা, বৃষ্ণপুরের মানুষ, গোটা পৃথিবীর ভূমির মুসলমান সবাইকে ডেকে ডেকে বলছি রে, ওই শীতের দিনে যেমনি গাছের পাতা ঝরে গাছটা একবারে শূন্য হয়ে যায়, তুমি সেজদা দিতে দেরি রে, তোমার আমল থেকে গোনা ঝরতে দেরি হবে না, তোমার আমল নামাটা একেবারে পাপ মুক্ত হয়ে যাবে। এইভাবে নামাজ পড়ো, আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে সাবধান, আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমার জন্য ইসলামের বিধান তো অনেক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। আমার নবী ইশারা দিয়ে বলে দিল স্পেশাল জিহ্বার দিকে। আমার নবী বললেন, তুমি মাওলার জিকির করে তুমি তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। সুবহানাল্লাহ। এই উনি কি বলতে চায়? উনি কিছু বলার জন্য আসছে। আমার কথা আপনারা বুঝেন? আল্লাহর ওলি হতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কেমন ভাবে পড়তে হবে? একদিকে আপনার জীবনের গুনাহ ঝরে যাবে, আরেকদিকে নামাজ এত বড় একটা জাদু, এত বড় একটা অস্ত্র, আপনার জন্য, মুমিনের জন্য এত বড় একটা নিয়ামত। সূরা আনকাবুত খুলে দেখেন, আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সব খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যে মানুষটা নামাজ পড়ার পরেও দোকান ছাড়তে পারলো না, যে মানুষটা নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারলো না, যে মানুষটা নামাজ পড়ার পরে ঘুষ ছাড়তে পারলো না, যে মানুষটা নামাজ পড়ার পরেও মানুষকে কষ্ট দেওয়া ছাড়তে পারলো না, আর অনেক আছে বলা সম্ভব না, বাকিগুলো বুঝে নেবেন, সে কখনোই নামাজি হতে পারলো না। সে কখনোই নামাজি হতে পারলো। আমার কথা কি আপনারা বুঝেন? আরো জোরে বলেন, বুঝেন? এটা হলো জিকির। আল্লাহর ওলি হতে হলে আপনাকে কি করতে হবে? অনেক বেশি প্রেম করতে হবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটু মহব্বত করে বুঝিয়ে দিতে চাই, শুনবেন তো? বন্ধু, বেশি বেশি করে নবীকে ভালোবেসে দরুদ পড়বেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি প্রাণে নবীকে ভালোবেসে প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আপনারা মনে হাদিস শরীফের মূল মজাটা বুঝেননি? একদিন, কয়দিন? একদিন, তাও জুম্মার দিন, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি হলো শুক্রবার দিন, ফ্রাইডে। 80 বার দরুদ পড়া কি ব্যাপার? তবে ওই দুরুদের উত্তম যেটার মধ্যে সালামও আছে, সালামও আছে। কি আছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, এই যে মজার জায়গা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালামও আছে, দুরুদও আছে। সুবহানাল্লাহ বলো না। দুরুদও আছে, সালামও আছে। ওই দুরুদটাই হলো সবচেয়ে উত্তম। জোরে জোরে করো সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু। মা কইতারেন না? পারেন না? সুবহানাল্লাহ করো না। জুমার দিনে মাত্র 80 বার। কয়বার? আর একটা মজার দুরূদ যেটা আমরা সুন্নি জামাতের কাছে বেশি প্রিয়, আমরা যেটা সব সময় পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আশুক আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে, প্রাণ ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
মোহাম্মদ মানব দানব ও পশু পাখি 18,000 মখলুকা আল্লাহর জিকির নবীর দরদ পড়েন তারা দিবারাত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আরে জোরে বলেন না মুহাম্মদ নবী কো আপনা ভালোবাসা জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছি নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ হুজুর লম্বা করে দরুদ পড়ার কারণ কি গো ও বন্ধু দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছে ও আমার পাগল উম্মতেরা নারী হোক পুরুষ হোক যুবক হোক আর যুবতী হোক তোমরা সবাই শোনো রে প্রতিদিন কেউ যদি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার কেউ দরুদ পড়তে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না।